মুসলমানের ছেলেরা, এর উম্মত-উম্মতিরা, আল্লাহ জান্নাতের বাগানে নিয়ে এসে বসিয়েছে। আজকে আমার আল্লাহ পাক আমাদের করে পছন্দ করে ভালোবেসে এই ওয়াজের মজলিসে বসিয়ে দিয়েছে। জুনায়েদের ওয়াজের ক্ষমতা নয় যে বান্দাদের করে টেনে টেনে নিয়ে এসে জান্নাতের বাগানে বসবে। আল্লাহ যদি 10 জন লিখে রেখে দেয়, পৃথিবীর কোনো শক্তি 11 করতে পারবে না, আর পৃথিবীর কোনো ক্ষমতা 9 করতে পারবে না। আল্লাহ 10 বলে দিলে 10 হবে। আমার আল্লাহ পাক নিয়ে এসে আমাদের করে জান্নাতের বাগানে বসে তার কথা শোনাচ্ছে। আমি আপনাদের সামনে আজকে আল্লাহ রাসূলের কথাবার্তা বলবো। আল্লাহ রাসূলের কথাবার্তা বলবো কেন? আল্লাহ রাসূলের কথাবার্তা এজন্য যাতে করে আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারে, হুজুরের গোলামি হাসিল করে নিতে পারে, আল্লাহর নৈকট্য লাভ করতে পারে, আল্লাহর রাজাই হাসিল করতে পারে, জান্নাত থেকে বাঁচতে পারে, জান্নাতে নিজের জায়গা করে নিতে পারে। কারণ আমার আল্লাহ আমাদের মুসলমান করে পাঠিয়েছে। হিন্দু নয়, খ্রিস্টান নয়, ইহুদি নয়, নাসারা নয়, শিখ ইসাই নয়, আল্লাহ মুসলমান করে পাঠিয়েছে। আমরা চিন্তা করি, আমরা মানি, আমরা বিশ্বাস করি মরে যাওয়ার পরেতে আমার আল্লাহ পাক আমাদের জিন্দা করবে। অকুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইউমীতুকুম। আমার আল্লাহ বলে তোমাদের মেরে দেব, সুম্মা ইউহয়িকুম, আমি আল্লাহ তোমাকে আবার জিন্দা করব। মেরে দেওয়ার পরে আল্লাহ আবার জিন্দা করবে। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদের সকলকে আমার কাছে ফিরে আসতে হবে। এর উম্মত উম্মতিরা, সেই আল্লাহর কাছে ফিরে যাব। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আমাদের দান করবে। সুম্মা ইলাইহি তুরজাউন, কিয়ামতের ময়দানে আল্লাহ সবাইকে জড়ো করবে। কিয়ামতের ময়দানে হচ্ছে জাযার দিন, কিয়ামতের ময়দানে হচ্ছে বদলার দিন, কিয়ামতের ময়দানে হচ্ছে পুরস্কারের দিন। খারাপের বদলা খারাপ হবে, ভালোর বদলা ভালো হবে। দিল্লি থেকে যদি ব্যাগ প্যাকিং করো আর দুটো বড় বড় পাথর দিয়ে ব্যাগ প্যাকিং করে যদি আপনি ঘরে নিয়ে আসেন, ঘরে এসে যখন চেন খুলবেন, পাথর ছাড়া সোনা কোনোদিন বেরোবে না। আর দিল্লিতে যদি সোনা দিয়ে ব্যাগ প্যাকিং করো, ঘরে এসে ব্যাগ খুলবে, সোনা বেরোবে। দুনিয়ায় খারাপ কাজ করলে আখিরাতে বদলা খারাপ হবে, দুনিয়ায় ভালো কাজ করলে আখিরাতে বদলা ভালো হবে। আমরা ভুলে গেছি আমাদের জীবন, আমাদের চলাফেরা, উঠা বসা সব খারাপ হয়ে গেছে। আল্লাহ নিয়ে এসে জান্নাতের বাগানে আমাদের মনে করিয়ে দিচ্ছে, আমরা যদি আমাদের খারাপগুলোকে ভালো দিয়ে বদলে নিতে পারে, আমার আল্লাহ আমাদের খারাপটাকে ভালো দিয়ে বদলে নেবে, মানে জাহান্নাম বদলে জান্নাত করে দেবে। যেটা হবে না সুবহানাল্লাহ। হ্যাঁ, আমার আল্লাহ এমনি এমনি খালি খাওয়া খাই নিয়ে এসে বসে। হুজুর পাক ওয়াজ করেছিলেন 12-14টা লোক। সালমান ফারসি ওয়াজ করছিলেন, ওই কুবা বলে জায়গা আছে হুজুরের খাজুরের বাগানের ভিতরে। কত লোক বলো? 12-14টা লোক। এখানে তো মাশাআল্লাহ 12-14টার বেশি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, যে কজন এসেছে ভালো করে শুনেন। জুনায়েদ যদি জুনায়েদের ওয়াজে সারা জীবনের ওয়াজে একজন যদি হিদায়াত হয়ে যায়, একজন যদি ভালো হয়ে যায়, কিয়ামতের ময়দানে ওই জারিয়া হয়ে যাবে জুনায়েদের নাজাতের। আল্লাহ ওর ওসিলায় জুনায়েদকে maaf করে দেবে। এর উম্মত উম্মতিরা, আমি আপনাদের বলে দিয়ে যাই, আল্লাহ নিয়ে এসে জান্নাতের বাগানে বসিয়েছে। আজকে আমাদের কি করতে হবে? ভালো করে শুনতে হবে, বুঝতে হবে, সাথে করে নিয়ে যেতে হবে। আমার আল্লাহ দিলের মধ্যে যে নূর, যে আলোটা জ্বালিয়ে দেবে, তার প্রোটেক্ট করতে হবে, তার হিফাজত করতে হবে, তার সেই আলোটা জ্বালিয়ে রাখার জন্য মেহনত মুজাহাদা করতে হবে। এর উম্মত উম্মতিরা, জেনে রেখে দেবেন, আমরা যদি গাফেল হয়ে যাই, গাফেল কাকে বলে? গাফলতি করাকে গাফেল বলে। আমরা যদি গাফেল হয়ে যাই, আমরা ধ্বংস হয়ে যাব। কারণ তুমি যদি দিল্লি যাও, এই কলকাতা থেকে দিল্লিতে যাও, ট্রেনে সফর করো কিংবা বাসে সফর করো কিংবা হেঁটে হেঁটে সফর করো, তোমার কাছে টাকা পয়সা আছে, সোনাদানা আছে, অর্থ সম্পদ আছে, ওই নিয়ে যখন তুমি সফর করবে, দুনিয়ায় যখন সফর করবে, তোমাকে চৌকান্না থাকতে হবে। তোমাকে গাফেল হলে চলবে হবে না, তোমাকে চৌকান্না থাকতে হবে। তুমি যদি গাফেল হয়ে যাও, তোমার ব্যাগ চুরি হয়ে যাবে, কারণ রাস্তায় অনেক চোর আছে। ওই রকম আমরাও আল্লাহর দিকে যাচ্ছে, আল্লাহ রাস্তায় অনেক শয়তান আছে। আল্লাহ রাস্তায় বান্দাদের ধোঁকা দেওয়ার জন্য, ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, সবচেয়ে বড় শয়তান, সবচেয়ে বড় দুশমন হচ্ছে কে? সবচেয়ে বড় দুশমন হচ্ছে শয়তান। আল্লাহ রাস্তায় শয়তান আছে, আল্লাহ রাস্তার বান্দাদের করে তারা ধোঁকা দেয়। আমরা যদি গাফলতি হয়ে যাই, আমরা যদি
যদি গাফলতি করে তাহলে আমাদের অন্ধকার হয়ে যাবে দিল, দিল অন্ধকার হয়ে গেলে ভালো খারাপ বুঝার ক্ষমতা থাকবে না। আর যদি গাফেল না হয়, যদি আলোটা ঠিকঠাক ভাবে জ্বলে, ভালো খারাপ জ্ঞান আল্লাহ দান করা রেখে দেবে। আমরা যদি আমাদের ভালো খারাপ জ্ঞানে যদি আমরা বেছে বেছে চলতে পারি, হারাম থেকে বাঁচতে পারি, হালালের দিকে যেতে পারি, খারাপ থেকে বাঁচতে পারি, ভালোর দিকে যেতে পারি, জুলুমাতুর থেকে বাঁচতে পারি, নূরের দিকে যেতে পারি, অন্ধকার থেকে বাঁচতে পারি, আলোর দিকে যেতে পারি, বাদিক থেকে বাঁচতে পারি, ডান দিকে যেতে পারি, আমার আল্লাহ আমাদের করে কিয়ামতে ফুলসিরাতে কবরে বাঁচিয়ে, জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাত দান করে দেবে। বলেন ইনশাআল্লাহ। আমাদের বাঁচার ক্ষমতা তখনই হবে যখন দিলের মধ্যে কি থাকবে? আলো। সারা পৃথিবীতে বড় বড় শিক্ষিত লোক আছে না নেই? হ্যাঁ, শুধু কি মুসলমানরাই শিক্ষিত না, প্রতিটা ধর্মে বড় বড় শিক্ষিত আছে। প্রতিটা ধর্মে বড় বড় সারা পৃথিবীর জ্ঞানী ব্যক্তি। খবর নিয়ে দেখে যাও, বট গাছ দেখে তাকে সেজদা দেয়। বুঝতে পারলেন না কথা? সারা পৃথিবীর বিশাল বড় জ্ঞানী আমেরিকায় গিয়ে বক্তব্য দেয়, বিশাল বড় ডক্টর, সব ছেড়ে দিয়ে সে কি করছে? একটা পাথরকে দিয়ে সেজদা দিচ্ছে। আছে না? অন্ধকার দিল কি বলে? অন্ধকার, বুঝতে পারছো না কি করছে। ও মনে করছে ওটাই সব, ও মনে করছে এটাই সত্য। তোমার দিল কি নূর, তুমি গর্দান দিয়ে দেবে একটা পাথরকে, বল না না, আমার মালিক তো রব্বুল আলামিন, আমি রব্বুল আলামিনকে সেজদা করব, আমি আল্লাহ ছাড়া কারো কাছে যাব না। কথা ঠিক না ভুল বল? কেন? ভিতরে কি আছে? ঈমানের নূর আল্লাহ তোমাকে দান করে দিয়েছে। জোরে বলো মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আমাদের কি করতে হবে? এই আলো জ্বালিয়ে রাখার জন্য মেহনত করতে হবে, আল্লাহর দরবারে দোয়া চাইতে হবে। দোয়া জেনে রেখে দেন, বড় একটা ইবাদত। দোয়া একটা বড় আল্লাহ পাওয়ার রাস্তা। এ নবীর উম্মত উম্মতিরা, কিন্তু আমরা দোয়া চাই না, আল্লাহর কাছে দোয়া চাই না, আল্লাহর সাথে কথা বলি না। এ নবীর উম্মত উম্মতিরা, আমরা দোয়া চাই না, দোয়া চাওয়া তো দূরের কথা, আবার নামাজের উপরে দোয়া বন্ধ করে দিচ্ছি। আমরা নামাজের পরে দোয়া বন্ধ করে দিচ্ছে। এ নবীর উম্মত উম্মতিরা, বেশি বেশি করে আল্লাহর দরবারে দোয়া চাও। আল্লাহ আপনি আমাকে নূরে যখন পাঠিয়েছেন আর অন্ধকার করে দেবেন না, আলোয় যখন পাঠিয়েছেন আর জুলুমাতুনে পাঠিয়ে দেবেন না। আল্লাহ যখন সিধা রাস্তা দান করেছেন আর বাঁকা রাস্তা করে দেবেন না। যখন আল্লাহ আপনি আপনার দ্বীন দিয়েছেন আর গুমরাহ করে দেবেন না। আল্লাহর কাছে বারবার দোয়া চাও, শুকর করো। যত শুকর করে বান্দা নিয়ামত আল্লাহ তত বাড়িয়ে দেয়। শুকর করলে আল্লাহ বাড়িয়ে দেয়, শুকর করলে আল্লাহ বাড়িয়ে দেয়। খবরদার নিরাশ হয়ে যেও না, নিরাশ হয়ে যেও না। আল্লাহ আপনাকে দিবে, নিয়ামত পাবে, আল্লাহ রহমত হবে, দরজা আপনার জন্য খুলবে, জান্নাত আল্লাহ আপনার ঠিকানা করে দেবে, আল্লাহ রহমত আপনার মুকদ্দার হয়ে যাবে, আল্লাহর দিদার আপনার মুকদ্দার হয়ে যাবে। মেহনত করতে হবে, সবর করতে হবে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবরকারীদের সঙ্গে আমার আল্লাহ থাকেন, সবরকারীকে আমার আল্লাহ পছন্দ করেন। এর উম্মত উম্মতিরা, একটা দানা লাগালেন, একটা বীজ লাগালেন, একটা দানা লাগালেন, যদি আমের গাছের আঁটি যদি আমের আঁটি যদি একটা বসান আর তার থেকে যদি আম খাওয়ার আশা করেন, আঁটি বসিয়ে 1 বছর পরেই জীবনে আশা করলে আম জীবনে পাওয়া যাবে না। 2 বছর আশা করলে আম পাওয়া যাবে না। 20 বছর অপেক্ষা করতে হবে। আঁটি বসিয়ে 20 বছর যদি সবর করতে পারো, দেখবে পাকা পাকা আম তোমার সামনে ঝুলছে। যদি আমের আঁটি বসিয়ে আম খাওয়ার লেগে 20 বছর অপেক্ষা করতে হয়, তাহলে নামাজ রোজা করছো, তুই 20 বছর অপেক্ষা করো, আমার আল্লাহ জান্নাত দান করে দেবে। সামান্য আম খাওয়ার লেগে আমরা 20 বছর অপেক্ষা করতে পারি। আর 2 মাস দরুদ পড়ে বলছে এখন রাসূলের দিদার হচ্ছে না। কথা ঠিক না ভুল বলে? হ্যাঁ, 4 দিন নামাজ পড়ে কিছু মজা পাচ্ছি না, নামাজ ছেড়ে দিলাম। এখন আম হচ্ছে না, যে উপরে ফেলে দেয়, বলে একটা আম গাছ বাঁচবে?
বলো এলাকায় একটা আম গাছ থাকবে, নারকেল গাছ থাকবে, লিচু গাছ থাকবে, তুমি দেখো না তোমার আল্লাহ তো জ্ঞান দিয়েছে, মানুষ গরু ছাগল করে তো পাঠায় না, মানুষ করে পাঠায়। বলো যদি সবর না করো জীবনে ধান হবে? বলো না ফল হবে জীবনে? একটা ধান গাছ বসিও তো 4 মাস 5 মাস হবে, তারপরে তো তোমার গুলাতে তোমার খামারে ধান ওঠে। হ্যাঁ চিচিঙ্গে বলেন, পটল বলেন, ঝিঙে বলেন, তারপরে করেলা বলেন, তারপরে নানা রকমের সব আছে না, হ্যাঁ তেতো ফেতো কত রকমের সব ফল অপেক্ষা। সামান্য একটা ফল পেতে গেলে তার যদি এত অপেক্ষা করতে হয়, মুস্তাফার দিদারের লেগে কত অপেক্ষা করতে হবে। আর আমরা এক্ষুনি চাই। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, না আমার আল্লাহ পাক আমাদের করে দুনিয়ায় পাঠিয়েছে, আমাদের মেহনত করতে হবে। দিলের মধ্যে আলো আছে, আমাদের মেহনত চালিয়ে যেতে হবে। মেহনত বন্ধ করে দিলে, নিরাশ হয়ে গেলে আলো নিভিয়ে যাবে, আলো নিভিয়ে গেলে সব শেষ হয়ে যাবে। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর কাছে ফিরে এসে আমাদের সকলকে কি করতে হবে? তওবা করে ওই যে আলো আল্লাহ আমাদের দান করবে, সেই আলোকে ধরে রাখতে হবে, সেই আলোকে বরকরার রাখতে হবে, সেই আলোর পেছনে মেহনত মুজাহাদা করতে হবে। জেনে রেখে দেবেন, দুনিয়ায় যত রকমের সব কাজ কারবার আছে, দুনিয়ায় যত বড় লোক ব্যক্তিগুলোকে দেখছো, তুমি কি মনে করেছো রাতারাতি মাটির তলা থেকে পয়সা পেয়ে বড় লোক হয়ে গেছে? না না, তাদের মেহনত তাদের করে বড় লোক করেছে, তাদের মেহনত তাদের করে ধনী করেছে। কেউ মায়ের পেট থেকে বড় লোক হয়ে আসে না, কেউ মায়ের পেট থেকে গরিব হয়ে আসে না, সব মায়ের পেট থেকে খালি হাতে আসে, খালি হাতে আসে। কেউ বড় লোক হয়ে আসে না, কেউ গরিব হয়ে আসে না। আল্লাহ যাকে বড় লোক করেছে বড় লোক, আল্লাহ যাকে গরিব করেছে গরিব। তবে মেহনত করতে হবে। একটা জামা সেলাই করলে 100 টাকা পাওয়া যায়, সে যদি কম মেহনত করে, প্রতিদিন একটা করে জামা সেলাই করে, সে তো 100 টাকা করে পাবে, 100 টাকা পাবে, 100 টাকা খরচা হয়ে গেল, সে জীবনে বড় লোক হতে পারবে না। সে যদি মেহনত বাড়িয়ে দেয়, মেহনত বাড়িয়ে দিয়ে যদি 10 টাকা কাপড় সেলাই করে, 1000 করে দিনে পাবে। 20 টাকা কাপড় সেলাই করে আর রাতেও যদি মেহনত করে, দিনেও মেহনত করলো রাতেও মেহনত করলো, 20 টাকা করে কাপড় সেলাই প্রতিদিন করছে, তাহলে কত করে রোজ হয়ে গেল? 2000 টাকা করে হয়ে গেল। এ নবীর উম্মত উম্মতিরা, তুমি দেখছো এত বড় লোক, এত বড় লোক, এত বাড়ি করেছে, গাড়ি করেছে, কেন? তুমি তো মেহনত কম করো, 2টো কাপড় সেলাই করো, এজন্য 200 টাকা পাও। এ 20টা কাপড় সেলাই করে 2000 টাকা পায়। যেমন দুনিয়াতে যত বেশি মেহনত করবে, সে তত ধনী হয়ে যাবে। আখিরাতের রাস্তায়, আল্লাহর রাস্তায় যে যত মেহনত করবে, সে তত বেশি ধনী হয়ে যাবে, সে তত বেশি ওলি হয়ে যাবে, সে তত বেশি আল্লাহর দরবারে মর্যাদা পাবে। খবর নিয়ে দেখে যাও, ইমামে আজম মেহনত করেছিলেন। কি মেহনত করেছিলেন? ইশার উজুতে ফজরের নামাজ 40 বছর ধরে পড়েছিলেন, 55 বার হজ করেছিলেন, নিজের কবর খুঁড়ে তার পাশে বসে বসে 10,000 বার কোরআন খতম করেছিলেন। এর উম্মত উম্মতিরা, ইমামে আজম প্রতি রমজান মাসে 61 বার করে কোরআন খতম করতেন, প্রতি রমজান মাসে 61 খতম কোরআন শরীফ তেলাওয়াত করতেন। খবর নিয়ে দেখে যাও, মনসুর হাল্লাজ রাহমাতুল্লাহ আলাইহি প্রতি রাত্রি বেলাতে 1000 রাকাত নফল নামাজ আদায় করতেন। খবর নিয়ে দেখে যাও, জুনায়েদ বাগদাদী হুজুর ইশার উজুতে ফজরের নামাজ 30 বছর ধরে পড়েছে। খবর নিয়ে দেখে যাও, ইব্রাহিম বিন আদম হুজুর প্রতিটা কদমে 2 রাকাত নফল নামাজ পড়ে 14 বছর ধরে আল্লাহর কাবায় হজ করার জন্য হাজির হয়েছে। যেটা হবে না সুবহানাল্লাহ। এমনি বড় বড় ওলি সব নাকি 800 বছর হয়ে গেছে, বলো এখন ইব্রাহিম বিন আদমের তাজকিয়া কেন হচ্ছে? বড় পীর আব্দুল কাদের জিলানীকে কেন মানুষ মনে রেখে দিয়েছে? মেহনত করেছে। আমাদেরও সব মেহনত করতে হবে। আলো জ্বলবে, সেই আলো জ্বলার পেছনে মেহনত মুজাহাদা করতে হবে। যদি মুজাহাদা করেন, মেহনত করেন, তাহলেই তো ফায়দা হবে, আর না হলে কোনো ফায়দা নেই। কি হয়ে যাবে? অন্ধকার। অন্ধকার হয়ে গেলে কি হয়ে গেল? মদ খাবি, গাঁজা খাবি, জেনা করবে, জুলুম করবে, তারপরে তুমি মায়ের দিকেও খারাপ নজর দেখবে, বোনের দিকেও খারাপ নজর দেখবে। বুঝতে পারছো? হাকিকাতের কথা বলবো, এসব ছেলেগুলো সব বলবে হ্যাঁ হ্যাঁ, তাই মনে মনে বলবে ঠিকই বলছো। আমাদের এমন হাল হয়। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বস। আমার কষ্ট নাই বলবো। অনেক ছেলে আছে
নাউজুবিল্লাহ খারাপ নয়, কিন্তু মনের ভিতরে উল্টো পাল্টা খারাপ খেয়াল হয়, ভালো ভালো লোকের সম্বন্ধে খারাপ খারাপ খেয়াল এই হয় না যে চিন্তা করে থাকে, মানে মা বোন চাচি যান ফুপু যান যাদের ব্যাপারে কল্পনায় ভাবতে পারে কিন্তু খেয়াল হয় ওদের ব্যাপারে। কেন এরকম হচ্ছে? কেন? দিল অন্ধকার হয়ে আছে। কলবে হাইওয়ান বলে একটা কলব আছে, দিল জানোয়ারের দিল। কিসের দিল বলে? মানুষ, কিন্তু দিলটা কি? মনটা কার মতন বলো? জানোয়ারের। আবার আছে কলবে ইনসান, মানুষের কলব, কলবে সলিম। আল্লাহ কোরআনেও বলেছে কলবে সলিম ওলিদের কলব। আমাদের যদি আমরা অন্ধকারে যদি হয়ে যায়, আল্লাহ মাফ করেন, আমাদের দিল যদি অন্ধকারে যায় আমরা কিছু বুঝতে পারবো, আমরা কিছু বুঝতে, আমরা সব সব কাজ করব আর সব মনে করবো যে এটাও ঠিক, এটাও ঠিক, এটাও ঠিক, দাড়ি চাচাও ঠিক, বেনামাজিও ঠিক, সব আমরা এক করে ফেলব। আর দিলের মধ্যে যদি নূর পয়দা হয়ে যায়, দাড়িও চাঁচবে, কিন্তু খেয়াল হবে যে আমি দাড়ি চাচ্ছি, ভুল করছি, এ খেয়ালটা থাকবে। মুসলমানের ছেলেরা, দিলের মধ্যে যদি নূর পয়দা হয়ে যায় আর ওই নূরকে যদি বারকরার রেখে দিতে পারো, অন্তত হাল এমন হবে তওবা বিন্দে দলভুক্ত আল্লাহ করে দেবে, তোমার তওবা করার নসিব হয়ে যাবে। তুই ভুল করলেই তওবা করবে, ভুল করলেই তওবা করবে। কিন্তু আমাদের হাল এখন এমন হয়ে গেছে, আমরা ভুল করি কিন্তু তওবা করি না। মাগরিবের নামাজ সবাই পড়েছে আলহামদুলিল্লাহ, অনেকে পড়েছে, অনেকে আমি কি বলবো যে কে পড়ে না হাত তোলো? নাউজুবিল্লাহ। আমি কাউকে লজ্জিত করতে চাই না, না, আমি নামাজ পড়েছি, আমি নিজেকে বলবো আমি নামাজ পড়েছি, কিন্তু আমি নিজেকে বেনামাজির থেকেও খারাপ মনে করি, যে আমি ওর থেকেও খারাপ। ফজরের নামাজ অনেকে পড়েছে, অনেকে আজকে ফজরের নামাজ অনেকে পড়েছে, অনেকে পড়েন। যারা পড়েন ফজরের নামাজ, যারা মাগরিবের নামাজ আজকে পড়েন, আমি তাদের ঘরে বলতে হবে না, আমি শুধু মনে ভাবাচ্ছি তারা একটু ভাবো, নামাজ তো পড়েন, তওবা করেছে? নামাজ তো পড়েন, সে কি তওবা করেছে? আল্লাহ আমি নামাজ পড়িনি, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ আমি ভুল করে ফেলেছি, আমি আপনার হুকুম অমান্য করে ফেলেছি, আল্লাহ অন্যায় করেছি, আল্লাহ আমি মাথা হ্যাট বলেছে? যদি বলে না বলিনি, দিল অন্ধকার হয়ে আছে। যদি আলো জ্বলতো, যদি আলো জ্বলতো, সে নামাজ কাজা করলেও সে অন্তত বলতো আমি আল্লাহ ভুল করেছি, মাফ করে দেবেন, আল্লাহ আপনার হুকুম অমান্য করে। মনটা খারাপ হয়ে যেত, দুঃখ হয়ে যেত। বুঝছেন আপনারা? বুঝছেন? যারা নামাজ পড়েন সাক্ষী দেন, মাগরিবের নামাজ যদি কাজা হয়ে যায় কষ্ট হতো না আপনার? সাক্ষী দেন। এমন লোক আছে নামাজি, নামাজ কাজা করলে সকালবেলা ফজরের নামাজ কাজা হয়ে গেছে, মন খারাপ, সে চোখ দিয়ে পানি বের করে ফেলে যে আমি ভুল, আল্লাহ আমি নামাজ পড়া হলো না, আল্লাহ মাফ করে দেন। কেন? দিল নূর, সে বুঝতে পারছে যেটা ভুল, এটা ঠিক। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, দিলের মধ্যে নূর পয়দা করতে হবে। এর উম্মত উম্মতিরা, দিলকে জিন্দা করতে হবে। এই আলো পয়দা হয়ে গেলে, আর আমি উদাহরণ স্বরূপ বলছি আলোর কথাটা, যদি আলো পয়দা হয়ে যায় তাহলে কি হবে? এখন কি ছিল অন্ধকার, অন্ধকারে কোনটা সাপ কোনটা বিচ্ছু, কি আছে কি ডাকছে এ ধরার ক্ষমতা নেই। অন্তত আলো হয়ে গেলে, আলো হয়ে গেলে অন্তত কি হবে? অন্তত আলো হয়ে গেলে তোমার বুঝার ক্ষমতা হয়ে যাবে, ধরার জ্ঞান আল্লাহ দান করে দেবে। কোনটা বিচ্ছু, কোনটা টিকটিকা, কোনটা সাপ, এ ধরার ক্ষমতা তোমার হয়ে যাবে। এর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, আমাদের কি করতে হবে? যে আলোটা চলে যাবে, সেই আলো জ্বলিয়ে রাখার লেগে, বারকরার রাখার লেগে মেহনত করতে হবে। যত মেহনত করবে তোমার আলো তত বড় হয়ে যাবে, যত মেহনত করবে তোমার দিল তত উন্নত দিল হয়ে যাবে, যত মেহনত করবে তোমার কলব তত মাকাম হাসিল করবে, যত যত মেহনত মুজাহাদা করবে তোমার দিল
দিল তত সাফ হবে, ইনকিসাব হতে আরম্ভ হয়ে যাবে। খবর নিয়ে দেখে যাও হযরতে সুফি আব্দুল মোমেন সাহেব ঘরের আল্লাহর ওলি, তিনি হিন্দুর ঘরের ছেলে, ইমানের কালেমা বললেন, মুসলমান হলেন, মেহনত মুজাহাদা করলেন, অল্প দিনের মধ্যে দিলের মধ্যে ইনকিসাব হতে আরম্ভ হয়ে গেল, দিল আইনা হয়ে গেল। মুজাদ্দিদ জামান দাদা হুজুরকে বলতে আরম্ভ করে দেয়, ও আমার পীর ও মুর্শিদ, আমি দেখে ফেলেছি। বলে কি দেখে ফেলেছো? বলে হুজুর, আমি জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আরশে মুআল্লা দেখতে আরম্ভ করে দিয়েছে। উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি খাজা মাইনুদ্দিন চিশতিকে যখন তৈরি করলেন, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি যখন তৈরি হয়ে গেল, খাজা মাইনুদ্দিন চিশতিকে ফাঁকা ময়দানে মরুভূমির মাঝখানে নিয়ে গিয়ে বলে, হে খাজা মাইনুদ্দিন, বলো ডান দিকে তাকাও। বলে কি দেখতে পাচ্ছ? বলে ডান দিকে শেষ সীমানা দেখতে পাচ্ছে, বাঁ দিকে শেষ সীমানা দেখতে পাচ্ছে। বলে নিচের দিকে তাকাও। বলে ওই পাতালের ভিতরে ওই ছোট ছোট পোকাগুলোকে দেখতে পাচ্ছে। বলে উপর দিকে তাকাও। খাজা মাইনুদ্দিন বলে উপর দিকে তাকাবার সঙ্গে সঙ্গে আমি আরশে মুআল্লা, আরশে আজিম দেখতে আরম্ভ করে দিয়েছে। এটা হবে না সুবহানাল্লাহ। দিল, আল্লাহ রাসূল বলেছেন যে দিলকে আল্লাহ মানুষের মানে দিলকে আল্লাহ এই জিসমের মালিক করে দিয়েছে। জিসমের মালিক কে? আল্লাহ তো আছে, গোটা জিসমের একটা মেন হেড আছে। তো কি বলেন? হেড দিল। যার দিল ভালো তার সব ভালো, যার দিল খারাপ তার সব খারাপ। দিল ভালো দেখা ভালো, দিল খারাপ দেখা খারাপ। দিল ভালো বলা ভালো, দিল খারাপ বলা খারাপ। ভালো দিলওয়ালা লোকের কাছে যে বলবে আমি আমার ভাইয়ের সাথে ঝগড়া করে ফেলেছি, যখনই ভালো লোকের হ্যাঁ ভাইয়ের সাথে ঝগড়া করছো, বড় ভাই যাও পায়ে ধরে মাপ চাও, আল্লাহ নারাজ, খবরদার, হ্যাঁ তোমার মায়ের পেটের ভাই, তুমি শুনলাম কিরম যুক্তি দেবে। আর খারাপ দিলের কাছে ঠিক করেছিস, খুন করে দেবে, মেরে দেবে। আছে না নেই? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাহলে আমাদের দিলের চিন্তা আমাদের করতে হবে। দিলের মধ্যে যদি নূর পয়দা হয়ে যায়, ভালো খারাপের জ্ঞান আল্লাহ দান করে দেবে। এই ইবতিদাই কথা বলে দিয়ে যায়, ইবতিদাই কথা বলে দিয়ে যায়। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, এই খারাপ দিল কি হালতে বান্দা থাকলে বান্দার খারাপ দিল থাকে, নফসে আম্মারায় বান্দা পড়ে থাকলে বান্দার খারাপ দিল থাকে। আমার আল্লাহ পাক বান্দাদের ঘরে বুঝার জন্য, বুঝাবার জন্য বিভিন্ন রকম ভাবে স্বপ্নের মাধ্যমে আমার আল্লাহ বান্দাদের বুঝায় যে বান্দা তুমি কোথায় পড়ে আছো, এটা বোঝানোর জন্য স্বপ্ন দেখায়। খবর নিয়ে দেখতে যান, আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিসকাত শরীফ কিতাবুল রুইয়া বলে একটা অধ্যায় আছে, স্বপ্নের অধ্যায়ে হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনদের স্বপ্ন নবুয়াতের 46 ভাগের 1 ভাগ, মুমিনদের স্বপ্ন নবুয়াতের 46 ভাগের 1 ভাগ। মুমিনরা যে স্বপ্ন দেখে, নবীদের নবুয়াত যেমন সত্য, 46 ভাগ কেন 46 কোটি হাজার বার ভাগ করলো, সত্য সত্য সত্য, সেই নবুয়াতের 46 ভাগের 1 ভাগ সত্য স্বপ্ন মুমিনদের। আমার আল্লাহ মুমিনদের করে জানায় বাঁচার জন্য, মুমিনদের বাঁচানোর জন্য আল্লাহ ইশারায় স্বপ্নের মাধ্যমে বুঝিয়ে দেয়। যারা বেশি ঘন ঘন ওই পিশাব পায়খানা স্বপ্ন দেখে, পায়খানা স্বপ্ন দেখে, পায়খানার ভিতরে স্বপ্ন দেখে, সাপের স্বপ্ন দেখে, বিচ্ছুর স্বপ্ন দেখে, শুকরের স্বপ্ন দেখে, ঘুলাটে পানির স্বপ্ন দেখে, এই নানা রকমের আরো সব আছে। এই যারা এরকম স্বপ্ন দেখে তারা নফসে আম্মারায় পড়ে আছে, যারা নফসে আম্মারায় পড়ে আছে তাদের দিলগুলো অন্ধকার। আর যাদের দিলের অন্ধকার, সে ভালো খারাপ জ্ঞান তাদের নয়। এ মুসলমানের ছেলেরা, এগুলো থেকে বের হতে গেলে কি করতে হবে? এদিক থেকে বের হতে গেলে বেশি বেশি করে তওবা ইস্তিগফার করতে হবে, আল্লাহ পাকের দরবারে মাপ চাইতে হবে, আল্লাহ পাকের দরবারে মাপ চাইতে হবে। নবীর উম্মত উম্মতিরা, আমাদের সকলকে বেশি বেশি করে জিকির করতে হবে, বেশি বেশি করে জিকির করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহর বিরুদ্ধ করতে হবে, আল্লাহ আল্লাহ জিকির করতে হবে, পাশে জিকির করতে হবে, ইখলাস শরীফ পড়তে হবে, মেহনত করতে হবে। নবীর উম্মত উম্মতিরা, মেহনত মুজাহাদা বান্দাকে নূর দান করে দেবে। আর ওই বান্দা যখন নূর পেয়ে যাবে, বান্দা যখন নূর পেয়ে যাবে, ওই বান্দার নূর পাওয়ার সাথে সাথে বান্দার এই
জ্ঞান এসে যাবে কোনটা ভালো কোনটা খারাপ। সে যদি ভালো আমল নাও করতে পারে, যদি অমান্য করে ফেলে সঙ্গে সঙ্গে মাপ চাইবে, গুনাহ করে ফেললে সঙ্গে সঙ্গে মাপ চাইবে। আর যত বেশি মাপ চাইবে আমার আল্লাহ তার উপরে তত বেশি খুশি রাজি হয়ে যাবে। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আমার আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলছেন নিশ্চয় আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন। গুনাহ করলেই তওবা করে, সেজদাতে তওবা করে, আরে কথা বলেন, কুরআন পড়ে কেউ তওবা করে বলেন না? দান খায়রাত করে কেউ তওবা করে? হজ করে কেউ তওবা করে? চুরি করে কি করে? নামাজ কাজা করে কি করে? গুনাহ করলেই তো তওবা করবে। আল্লাহ পাক কি বলছেন? আল্লাহ যারা তওবা করে, তওবাকারীদের করে আল্লাহ ভালোবাসে। একবার জোরে বলেন। আমরা গুনাহ করছি তো, গুনাহ করলেই তো তওবা করব। তওবা করলে আমার আল্লাহ যারা তওবা করে তাদের করে কি করে? ভালোবাসে। কিন্তু আমরা তওবাই করি না। মাগরিবের নামাজ কাজা হলো, তওবা নেই। ফজর নামাজ কাজা হলো, তওবা নেই। হারাম কাজ করলাম, তওবা নেই। সুদ খেলাম, তওবা নেই। জিনা করলাম, তওবা নেই। গান শুনলাম, তওবা নেই। নাচানাচি করলাম, তওবা নেই। তারপরে খারাপ কাজ করে ফেললাম, তওবা নেই। খরচ তরফ করে ফেললাম, তওবা নেই। বাপ মায়ের সাথে বিয়াদবি করলাম, মাপ চাওয়া নেই। আমরা তওবা চাই কেন? আমরা অন্ধকার, বুঝতে পারছি না। আমরা যে তওবা করতে হবে জ্ঞানটাই আমাদের নেই, জ্ঞানটাই নেই। আমাদের কি করতে হবে বলেন? বেশি বেশি করে বলেন না, তওবা করতে। দিল নূর হলে তওবা করো, আর তওবা করলে আমার আল্লাহ কি হবে? খুশি। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, একটা ঘটনা মনে পড়ে যায়, আমি আপনাদের শুনিয়ে দিয়ে যাই। মুসা কালিমুল্লাহ হুজুর আমার এক তারিখে আল্লাহ পাকের দরবারে আরজু করলেন, তাওয়ান্না করলেন, আমার রব্বুল আলামিন আল্লাহ আপনি আমাকে দেখিয়ে দেন আমার উম্মতের মধ্যে সবচেয়ে গুনাহগার বান্দা কোনটা, আমার উম্মতের মধ্যে সবচেয়ে খারাপ বান্দা কোনটা, আমার উম্মতের মধ্যে সবচেয়ে বাজে নিকৃষ্ট জঘন্য খারাপ বান্দা কোনটা। আমার আল্লাহ বললেন মুসা অমুক রাস্তার সামনে দাঁড়িয়ে যাও, দেখবে একটা মানুষ হেঁটে হেঁটে আসছে, ওই লোকটা সবচেয়ে তোমার গুনাহগার উম্মত। ওই সময় মুসা কালিমুল্লাহ রাস্তা ধারে দাঁড়িয়ে আছে, রাস্তা ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে একজন মানুষ তার বাচ্চাকে সাথে করে নিয়ে আগিয়ে আগিয়ে পাহাড়ি রাস্তাতে আগিয়ে আগিয়ে চলে যায়, পাহাড়ি রাস্তাতে আগিয়ে আগিয়ে চলে যায়। আমার আল্লাহ বললেন এই যে বান্দাটা হেঁটে হেঁটে গেল, তোমার উম্মতের মধ্যে, সারা পৃথিবীর মধ্যে তোমার উম্মতের মধ্যে সবচেয়ে গুনাহগার খারাপ বান্দা। এমন অবস্থাতে মুসা কালিমুল্লাহ হুজুর আবার আল্লাহ পাকের দরবারে বললেন, এ রব্বুল আলামিন আল্লাহ, এ পরওয়ারদিগার আমার আল্লাহ, বলেন আমার উম্মতের মধ্যে সবচেয়ে নেককার বান্দা কোনটা, সবচেয়ে ভালো বান্দা কোনটা। আমার আল্লাহ বলে, এ মুসা কালিমুল্লাহ তুমি ওই রাস্তা ওখানে দাঁড়িয়ে থাকো, দেখবে একজন মানুষ আসছে, সেই লোকটা সবচেয়ে নেক বান্দা তোমার উম্মতের মধ্যে, সবচেয়ে সেরা বান্দা। এমন অবস্থায় দেখে যে বান্দাটা গুনাহগার, বাচ্চা হাতে করে নিয়ে আগিয়ে যায়, দেখে এমন অবস্থাতে সেই বান্দাটা বাচ্চা হাতে করে নিয়ে আবার আগিয়ে চলে আসে। মুসা কালিমুল্লাহ হুজুর বলে, আল্লাহ এ কেমন করে হবে? যে লোকটাই সবচেয়ে খারাপ, আবার সেই লোকটাই একটুখানি সময়ের মধ্যে ফিরে এলো, ওই লোকটাই সবচেয়ে ভালো হয়ে গেল, এ কেমন করে হবে? আমার আল্লাহ বলছেন কেমন করে? এ মুসা শোনো শোনো, তার একটা বাচ্চা সাথে আছে, ওই বাচ্চাটা তার আব্বাকে জিজ্ঞাসা করে, আব্বা জান বলেন পৃথিবীতে সবচেয়ে বড় জিনিস কোনগুলো, পৃথিবীতে সবচেয়ে বড় বড় জিনিস কোনটা? ওই সময়তে আব্বা জান বলে, এই যে পাহাড়গুলো দেখছো এগুলো হচ্ছে সবচেয়ে বড়, এগুলো হচ্ছে সবচেয়ে বড়, এগুলো হচ্ছে সবচেয়ে বড়। ওই সময়তে বাচ্চা বলে, আব্বা জান এই পাহাড়ের থেকে কি কিছু বড় আছে? বলে হ্যাঁ, এই পাহাড়ের থেকে একটা জিনিস বড় আছে। বলে কি? আব্বাজান বলে, এই যে মাথার উপর আসমান দেখতে পাচ্ছ, এটা পাহাড়ের থেকে বড়, এটা পাহাড়ের থেকে বড়। ওই সময়তে বাচ্চা বলে, আব্বাজান এই আসমানের থেকে বড় কি কিছু আছে? বলে হ্যাঁ, এই আসমানের থেকে বড় আছে, এই আসমানের থেকে বড় তোমার বাপের জীবনের গুনাহ, তোমার বাপের গুনাহ এই আসমানের থেকেও বড়, এই আসমানের থেকে বড়। বাচ্চা এই সময় বলে, আব্বাজান আপনার গুনার থেকে বড় কি কিছু আছে? বলে হ্যাঁ আছে, তোমার আব্বার গুনার থেকে বড় আল্লাহর রহমত, আল্লাহর দয়া। যখনই বলেছে আমার আল্লাহ বলে, আমার রহমতের দরিয়ায় চোখ মেরে উঠে
উঠেছে, আমি আর থাকতে পারি না। আমি আল্লাহ বান্দার এই কথাটা শুনে বান্দার জীবনের সমস্ত গুনাহগুলোকে maaf করে দিয়ে পুরা গুনাহ সমেত আমি আল্লাহ নেকি দান করে দিলাম। যেটা হবে না সুবহানাল্লাহ। এরকম রব্বুল আলামিন পাবে কোথা? কারো ভাগ্যটা আগুন গেছে, তোমার ভাগ্য তো রব্বুল আলামিন এসেছে। কারো ভাগ্যে চাঁদ, কারো ভাগ্যে সূরজ, কারো ভাগ্যে গরু ছাগল গেছে, আর তোমার ভাগ্যে রব্বুল আলামিন এসেছে। বুঝতে পারলেন? এই কারো ভাগ্যে গেছে মানে বুঝতে পারলেন ব্যাপারটা? বুঝতে পারলেন? তার মানে তোমার দুঃখের কথা কাকে শোনাও? বল, কাকে শোনাও? যখন যখন দিয়ালে পিঠ থেকে যায়, পুলিশও কিছু কাজ করে না, পার্টির নেতাও কিছু কাজ করে না, ডাক্তার বলছে না না আর নেই, হয়ে গেছে, আমার আর হাতে নেই, যা হবে হবে। কার কাছে যাও? বলো বলো। আমরা সবের শেষে আল্লাহর কাছে যাই, কিন্তু যদি সবের আগে আল্লাহর কাছে যাই, আর কাছে কাছে যাওয়ার প্রয়োজন? কার কাছে যাও? ওই রকম শুধু তোমারই কি দিয়ালে পিঠ থেকে, না সব ধর্মের লোকেদের থাকে? তোমার দিয়ালে পিঠ থেকে গেলে তুমি কার কাছে যাও? আল্লাহর কাছে। তাদের দিয়ালে পিঠ থেকে গেলে তারা সূর্যের কাছে যায়, তার চাঁদের কাছে যায়, আগুনের কাছে যায়, পানির কাছে যায়, মাটির কাছে যায়, গাছের কাছে যায়। খুশনসিব তুমি, তোমার দিয়ালে পিঠ থেকে গেলে রব্বুল আলামিনের কাছে যাও যাও যাও। এরকম দয়াময় পাবে কোথা? এরকম দয়াময় আছে কার? আমার আল্লাহ আমাদের ভাগ্যে আল্লাহ দিয়ে দিয়েছে। জোরে বলে আল্লাহ আমাদের ভাগ্যে কি দিয়েছে বলেন না? আল্লাহ আমাদের ভাগ্যে আল্লাহ দিয়ে দিয়েছে। আল্লাহর নামটাই কি সুন্দর, বলেন আল্লাহ। বলুন আল্লাহ আল্লাহ আল্লাহ। কুরআন বলছে ফাজকুরুনি আযকুরুকুম। বান্দা যখন আমার জিকির করে, আমি আল্লাহ বান্দার জিকির করি। আল্লাহ আমার আল্লাহ বলে লাব্বাইক ইয়া আবদি। হ্যাঁ হ্যাঁ আমার বান্দা বলেন, ডাকে আমার আল্লাহ বলে বান্দা। আল্লাহ আল্লাহ বলে বান্দা। আমার বাপের কথা এসব, কোন পিসাবের কথা না, না আল্লাহ বলছে। সন্দেহ করলে কাফের হয়ে যাবে। তুমি কে হে সন্দেহ করছো? আল্লাহ যখন বলছে আমার বান্দা আমার জিকির করলে, আমি বান্দার জিকির করি। তুমি রাতে বসে বসে আল্লাহ 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 আল্লাহ, লা তাখুজুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ ঘুমোই নে, আল্লাহ বলে বান্দা বান্দা। মুসলমানের ছেলেরা, এরকম দয়াময় কোথায় পাবে? কার ভাগ্যে এরকম দয়াময় হয়েছে? কে পেয়েছে? আমরা খুশনসিব। যদি আমরা আমাদের জীবনের দিকে তাকিয়ে দেখি, কোন আমল এমন খুঁজে পাওয়া যাবে না যে আমলে আমার আল্লাহ আমাদের করে আল্লাহ দিয়েছে, আল্লাহ আমাদের উপরে দয়া করেছেন, আল্লাহ আমাদের উপরে রহমত করেছে। এই নবীর উম্মত উম্মতিরা, এই রব্বুল আলামিনের কাছে আমাদের মাপ চাইতে হবে, এই রব্বুল আলামিনের কাছে আমাদের ক্ষমা চাইতে হবে, এই রব্বুল আলামিনের কাছে আমাদের সব সময় ছোট হয়ে বেশি বেশি করে মাপ চাইতে হবে। যে যত বেশি মাপ চাইবে, যে যত বেশি মাপ চাইবে, আমার আল্লাহ তার ইজ্জত ধরে তত বড় করে দেবে। নবী, পয়গম্বর, ওলি, আউলিয়া, গওস, কুতুব, আব্দাল, আবেদ, জায়েদ, যত ওলি আছে সবের মধ্যে একটা জিনিস আমি নবীদের কথা বলছি, সবের মধ্যে একটা জিনিস ছিল কি? কেউ অহংকার করে। কি? কেউ অহংকার করেনি। যে যত ছোট হয়েছে আল্লাহ ধরে তাকে তত বড় করে দিয়েছে। সবাই সবাই তওবা করত। কি করতে বলে? গুনাহ করত। গুনাহ ছিল না। আরে গুনাহ তো দূরের কথা, গুনার খেয়াল তাদের দিল দিয়ে কোনোদিন গুজরে যায়। তার সত্ত্বেও পৃথিবীর সবচেয়ে খারাপ নিজেকে মনে করে, পৃথিবীর সবচেয়ে বাজে নিজেকে মনে করে। হ্যাঁ, ইমামে আজমকে বলছে, এই ইমামে আজম বলো তোমার দাড়ির দাম বেশি না আমার ছাগল, এই ছাগলের দাড়ির দাম বেশি? সঙ্গে সঙ্গে ইমামে আজম বলে, হ্যাঁ আমি বলতে পারছি না, যদি আমার মত যদি ইমানের সঙ্গে না হয়, আমি বলতে পারছি যদি ইমানের সঙ্গে মত হয় দাড়ির দাম আছে, আর ইমানের সঙ্গে যদি মত না হয় দাড়ির কোনো দাম।
তোমার ছাগলের দাড়ির দাম বেড়ে গেল, আমার দাড়ির দাম কমে গেল। তার মানে নিজেকে কত ছোট মনে করত। কে বলছে? কে বলছে? যে ইমামে আজম আবু হানিফা হুজুরের মাকাম আল্লাহ এত বড় করেছে। একজন আল্লাহর ওলি বলছেন, নাম ভুলে যাচ্ছি আমি, তিনি বলছেন যে কিয়ামতের ময়দানে হুজুরের উম্মতের মধ্যে সবচেয়ে বড় মাওলানা, সবচেয়ে বড় মাওলানা কিয়ামতে ইমামে আজম আবু হানিফা দাঁড়াবে। হুজুরের উম্মতের সবচেয়ে বড় মাওলানা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দাঁড়াবে। একবার জোরে বলে হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর নিজেকে এত ছোট মনে করতেন। তিনি কি দোয়া চাইতেন জানেন? আমি তো বলতে পারছি, আমার তো অস্ফীত হয়ে যাচ্ছে। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেন যে জাহান্নাম থেকে যে লোকটা শেষ বেরোবে, কি জাহান্নাম, আল্লাহ তো জাহান্নাম থেকে মানুষ বের করবে হুজুরের শাফায়াতে। বড় পীর সাহেব হুজুর দোয়া চাইতেন, আল্লাহ জাহান্নাম থেকে যে ব্যক্তিটা শেষ বেরোবে আল্লাহ আমাকে ওই ব্যক্তিটা করে দেন। মানে নিজেকে কত ছোট মনে করছে, বুঝতে পেরেছেন? যে জাহান্নাম হুজুরের উম্মতের মধ্যে জাহান্নাম থেকে শেষ ব্যক্তিটা যে বেরোবে, যেটা বেরোবার পরে আর কোন ব্যক্তি জাহান্নাম থেকে বেরোবে না, আর নাজাত হবে না চিরকালের। ইমামে হযরত বড় পীর সাহেব বলতেন যে আল্লাহ ওই ব্যক্তিটা আমাকে করলে কতই না ভালো হতো। একবার জোরে বলে মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বলতেন, আল্লাহ আমাকে যদি পাখি করে পাঠাতো কতই না ভালো হতো। আল্লাহ আমাকে পাখি করে পাঠালে কতই না ভালো হতো। কতটা নিজেকে ছোট মনে করত, আল্লাহকে কতটা ভয় করতেন। ওমরে ফারুক হুজুর বলতেন, আল্লাহ আমাকে পাথর করে পাঠালে কতই না ভালো হতো। হযরত আলী হুজুর বলতেন, আল্লাহ আমাকে গাছ করে পাঠালে কতই না ভালো হতো। শুকিয়ে যেতাম আর হাওয়ার ঝোঁকা আসতো, উড়ে কোথায় চলে যেতাম। নবীর উম্মত উম্মতিরা, কারা এরকম ভাবে কথা বলে? উসমান গনি হুজুর আল্লাহর ভয়ে একদম জড়াসড়া হয়ে যেতেন, এত কান্না কাঁদতেন, এত কান্না কাঁদতেন, জমিনে চোখের পানি পড়ে কাদা হয়ে যেত। মুসলমান, এ মুসলমানের ছেলেরা খবর নিয়ে দেখে যান, কারা ইনারা, কারা যাদের ঘরে আমার আল্লাহ, জিনাদের ঘরে আমার আল্লাহ দুনিয়াতে বাদল আম্বিয়া খায়রুল বাশার আবু বকর সিদ্দিক করেছে, ওমর হুজুরকে আমার আল্লাহ ফারুক করে দিয়েছে, উসমান হুজুরকে আমার আল্লাহ গনি করে দিয়েছে, আলী হুজুরকে আমার আল্লাহ কি করে দিয়েছে? মাওলা করে দিয়েছে, মাওলা করে দিয়েছে। মান কুনতা মাওলা ফাহাজি আলী মাওলা, ফাহাজ আলীউন মাওলা। এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর বলেছে যার মাওলা আমি রাসূলুল্লাহ, তার মাওলা আলী। এ নবীর উম্মত উম্মতিরা, আবু বকর সিদ্দিক ফিল জান্নাহ, ওমরে ফারুক ফিল জান্নাহ, উসমান গনি ফিল জান্নাহ, হযরত আলী ফিল জান্নাহ। আমার আল্লাহর হাবিব বলেছে, দুনিয়াতে আমার আল্লাহ আশারায়ে মুবাশশিরা 10 জন সাহাবাকে জান্নাত করেছে। তার মধ্যে প্রথম 4 জন, এই প্রথম 4 জনের নাম হুজুর বলেছেন, তারপরে আরো 6 জনের নাম বলেছেন। এই নবীর উম্মত উম্মতিরা, ইনারা আল্লাহর ভয়ে এত ছোট হয়ে থাকতেন, এত ছোট হয়ে থাকতেন। সত্যিকারের এই নবীর উম্মত উম্মতিরা, মুখের কথা নয় যে মুখ দিয়ে বলছে আমি খারাপ, দিল দিয়ে মনে মনে করে আমি ভালো। না না না, সত্যিকারের হাকিকাতে মনে করতেন ভালো, এই সত্যিকারের হাকিকাতে নিজেকে ছোট মনে করতেন। এই নবীর উম্মত উম্মতিরা, ওমরে ফারুক হুজুর আল্লাহর ভয়ে এত কান্না কাঁদতেন, এত কান্না কাঁদতেন, ঘা হয়ে যেত। আবার কোন riwayat এসেছে আল্লাহর ভয়ে এত কান্না কাঁদতেন, লোকেরা মনে করত যে ওমরে ফারুক হুজুর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। লোকেরা ইয়াদাতের জন্য হুজুর শেষ দেখার জন্য, হুজুরকে শেষ দেখা করার লেগে আর আত্মীয় স্বজনের ভিড় লেগে যেত, এত কমজোর হয়ে যেতেন। এর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, হযরত জাইনাল আবেদিন হুজুর আল্লাহর ভয়ে এত কান্না কাঁদতেন, হুজুর আবার আল্লাহর ভয়ে বেহুশ হয়ে যেতেন। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ভয়ে এত কান্না কাঁদতেন, আর মসজিদে বসে বসে দাঁড়িয়ে বলতেন, যদি ইমামে আযমকে কিয়ামতের ময়দানে জান্নাত ঘোষণা করে দেওয়া হয় আজব বিষয় হয়ে যাবে বলে আমার ইমামে আযম আবু হানিফা বেহুশ হয়ে জমিনের মধ্যে তাশরীফ নিয়ে যেতেন। আর আমরা তো সত্যিকারের গুনাহগার। কিনারা গুনাহগার? জয়নাল আবেদিন হুজুর নাউজুবিল্লাহ গুনাহগার, নাউজুবিল্লাহ। জয়নাল আবেদিন হুজুরকে আল্লাহ জান্নাতের মালিক করে দিয়েছে।
তিনার দাদি জান ফাতেমা, জানলা আবেদন হুজুরের দাদি জান কে? আম্মা ফাতেমা, জান্নাতের রমণীদের সরদার। তিনার দাদি জান আলী হুজুর, হ্যাঁ শেরে খুদা, আল্লাহর বাগ। তিনার আব্বা জান হাসান হুসাইন হুজুর, তিনার আব্বা জান হ্যাঁ জান্নাতের যুবকদের সরদার। আর তিনার নানা জান মুহাম্মদুর রাসূলুল্লাহ, জান্নাতের মালিক। আর উনি বলছে কাঁদছেন, হ্যাঁ উনি একদিন হজে যাচ্ছেন, হুজুর হজে যাচ্ছেন, আর সবাই বলে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, এই সব তালবিয়া পড়েন, সবাই পড়ছে। আর হুজুর চুপ করে আছে। তখন সাথী বলে হুজুর আপনি পড়েন। বলে আমি কি করে পড়বো, যদি লব্বাইক বলি আর আল্লাহ যদি দিক থেকে বলে লা লব্বাইক, না তোমার হাজির আমার পছন্দ হয়নি, যদি আল্লাহ বলে ফেলে, বলে না হুজুর পড়তে তো হবে, আপনাকে পড়তে তো হবে, এটা আল্লাহর হুকুম। হুজুর খুব সাহস করে যখনই লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলেছে, হুজুর উটের পিঠ থেকে জমিনের তাশরিফ নিয়ে গেছেন, মানে বেহুশ হয়ে জমিনের তাশরিফ নিয়ে গেছে। কথাটা হবে পড়ে যাওয়া, বলতে লজ্জা লাগে, আমার ভয় লাগে যে উনারা পড়ে যায়, উনারা তো গোটা দুনিয়াকে দাঁড় করিয়ে দিয়ে গেছে। কথা ঠিক না বললেন? ওই জন্য বললেন তাশরিফ নিয়ে গেছে, দুনিয়ার জমিনে কি হলো বলেন, তাশরিফ নিয়ে গেছে। বেহুশ হয়ে 2-3 দিন বেহুশ অবস্থায় হুজুর পড়েছেন। আর আমরা তো লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা বলি না, বলেন না হাজী সাহেব? হ্যাঁ আচ্ছা যুগছে, বুঝতে পেরেছেন? মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, আমাদের কি করতে হবে? সব সময় ছোট হয়ে থাকতে হবে, ছোট হয়ে থাকতে হবে। এই নবীর উম্মত উম্মতিরা বেশি ছোট হয়ে থাকবেন, যত বেশি ছোট হয়ে থাকবেন আমার আল্লাহ তত বড় করে দেবে, আল্লাহ তত বড় করে দেবে। তিনারা গুনাহগার নয়, সত্যিকারের গুনাহগার ছিলেন না। গুনাহ তো দূরের কথা, গুনার খেয়াল তিনাদের দিল দিয়ে গুজারতো না, বেখেয়ালেও কোনোদিন গুনার খেয়াল করে নয়। কিন্তু আমরা তো সত্যিকারের গুনাহগার, আমরা সত্যিকারের গুনাহগার, কিন্তু আমরা দূরে কার নামাজ পড়ে মনে করে আমি বড় নামাজি হয়ে গেছে, চারটা দাড়ি রেখে মনে করেছি বড় দাড়িওয়ালা হয়ে গেছে, মাথায় টুপি দিয়ে মনে করেছি বড় মুসল্লি হয়ে গেছে, সাদা জামা গোল জামা পরে মনে করেছি বড় আলেম হয়ে গেছে। না মুসলমান, আমার আল্লাহ অহংকার পছন্দ করে না। তোমার নামাজের অহংকার আল্লাহ পছন্দ করে না, তোমার রোজার অহংকার আল্লাহ পছন্দ করে না। তোমাকে আমি আপনাদের শিখিয়ে দিয়ে যাই, আল্লাহ পাক ছোট হয়ে থাকাকে পছন্দ করে। হুজুর পাক বলে দিয়ে গেছেন, আল্লাহর নেক বান্দাদের সিজদাতে আল্লাহ যত না খুশি হয়, গুনাহগারের তওবাতে আমার আল্লাহ আরো বেশি খুশি হয়ে যায়।